ভালো হয়েছে যে আমি সময় মতো বাড়িতে পৌঁছে গিয়েছি, না হলে বৃষ্টির কারণে আমার অবস্থা সত্যি খারাপ হয়ে যেত। এইটুকু বলেই রায়ান নিজের বাড়ির দরজার ডোরবেল বাজালো। কিছু সময়ের মধ্যে তার স্ত্রী শায়লা দরজা খুলে দিল। তুমি তো সাধারণত দেরি করেই আসো গো, কিন্তু আজ একেবারে সময় মতো চলে এসছো যে। তুমি কি বৃষ্টির খবর আগেই জানতে পেরেছিলে নাকি? রায়ান হাসতে হাসতে ঘরের ভিতরে ঢুকে এলো আর স্ত্রী শায়লাকে বলল, এই কথাটাই ভাবছিলাম। ভালো হয়েছে যে আমি সময় মতো বাড়িতে ফিরেছি, না হলে এই ঠান্ডার মধ্যে বৃষ্টির কারণে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। আচ্ছা, তুমি খাবারটা বারো দেখি। কিছুক্ষণ পরে রায়ান খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ করে জোরে বিদ্যুতের আওয়াজে রায়ানের চোখ খুলে গেল। রায়ান উঠে বসে আশেপাশে তাকাতে লাগলো। মনে হচ্ছে আজকে এই বৃষ্টি কারো প্রাণ নিয়ে ফেলবে, এখনো থামিনি। তখনই রায়ানের কানে ডোরবেলের আওয়াজ এলো। দূর, এত রাতে আবার কে এলো? এই কথাগুলো বলেই রায়ান ধীরে ধীরে নিজের বাড়ির বাইরে বেরিয়ে এলো। রায়ান লক্ষ্য করলো তার বাড়ির বাইরে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। কে আপনি? আমি একজন অচেনা অতিথি। আমার সঙ্গে কিছু খারাপ হয়েছে। আপনি যেই হন না কেন, আগে ভেতরে আসুন। খুবই বৃষ্টি হচ্ছে, ভীষণ ঠান্ডাও পড়েছে। এমনি তো আপনি পুরো ভিজে গেছেন, তাড়াতাড়ি চলে আসুন। না, আমি চাইলেও ভিতরে আসতে পারবো না। আর এই ঠান্ডা আর বৃষ্টি আমার কিছুই হবে না। আপনার নামটা কি? আর এই অবস্থাটা আপনার কিভাবে হলো? আপনার হাসপাতালে কাজ করে দয়াল নামের ব্যক্তি খুব কঠোর ও নিষ্ঠুর। কাল যখন আপনি তার সাথে দেখা করবেন, তাকে বলবেন যে আমি তার থেকে বদলা নিতে আসবো। রায়ান যখন সেই মেয়েটিকে কিছু বলার জন্য এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে একটা হাত তার কাঁধে রাখলো। রায়ান যখন ঘুরলো, দেখলো ওর স্ত্রী শায়লা দাঁড়িয়ে ওকে সন্দেহের চোখে দেখছিল। শায়লা গভীর ঘুমে চলে গিয়েছিল। রায়ান অস্থির মন নিয়ে সারা রাত সেই অজানা মহিলার কথা ভাবতে লাগলো। রায়ান প্রস্তুত হয়ে হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে এসে রায়ান নিজের কেবিনে চলে গেল। ডক্টর রিয়া এসে সেখানে উপস্থিত হলো। কি হয়েছে ডাক্তার রায়ান? যেন মনে হচ্ছে রাতে ঠিকমতো আপনার ঘুম হয়নি। আপনি ঠিকই বলেছেন ডাক্তার রিয়া। হ্যাঁ, শুধু আপনি একা নন। কাল সারা রাত বৃষ্টি হচ্ছিল। আমার মনে হয় শহরের বেশিরভাগ লোকই কাল সারা রাত ঘুমায়নি। আপনাকে কিছু বলতে চাই ডক্টর। কাল আপনি চলে যাওয়ার পর রাত 8টার দিকে হাসপাতালে একটি মেয়ের মৃতদেহ এসেছিল। সেটা খুব বাজে অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে জীবন্ত অবস্থায় ট্রাকের সামনে ফেলে দিয়েছিল এবং ট্রাকটাকে পিষে দিয়েছিল। এখন এটা তো আমরা পোস্টমর্টমের রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে জানতে পারবো। তখনই রায়ানের কালকে রাতের সেই মেয়েটার কথা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ রায়ান ডক্টর রিয়ার দিকে তাকিয়ে বললেন, দয়াল কোথায়? আপনি তো জানেন ডক্টর, সে এক অসভ্য লোক। প্রায় সময় নেশার জগতে ডুবে থাকে। তার আসা যাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। হাসপাতাল ওর বিপক্ষে কোনো অ্যাকশন এই জন্যই নিতে পারে না কারণ ও এই হাসপাতালে 15 বছর ধরে মৃতদেহর পোস্টমর্টেম করে আসছে। হ্যাঁ, আমি জানি। ও নিজেরই অভিজ্ঞতাটারও এই সুযোগ নেয়। আর একটা কথা, যে মেয়েটার মৃতদেহ কাল রাতে এসেছিল তা এখন একটা পুলিশ কেস হয়ে গেছে। পুলিশের মতে সেই মেয়েটির পোস্টমর্টেম সিনিয়র কোনো ডক্টরের তত্ত্বাবধানে হওয়া উচিত এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই মেয়েটার পোস্টমর্টেম আপনার উপস্থিতিতেই হবে। এইটুকু বলেই ডক্টর রিয়া সেখান থেকে চলে গেলেন। ডক্টর রায়ান নিজের কেবিনে বসে দয়ালের অপেক্ষা করতে লাগলেন। ঘড়ির কাঁটা রাত 10টা পার করলো, কিন্তু দয়ালের দেখা নেই আর ওর ফোনটাও বন্ধ ছিল। রায়ান নিজের ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তিনি দেখলেন দয়াল এদিকে আসছিল। দয়াল ডক্টর রায়ানের কাছে এসে পৌঁছালো। তখনই রায়ান খুব রেগে গেল। 10 ঘন্টা হয়ে গেল, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কোথায় ছিলে বলো তো? দয়াল অসভ্যের মতো ডক্টর রায়ানকে বলল, আমার উপর এত ডাক্তারগিরি দেখাবেন না ডাক্তার বাবু। আরে আপনি একজন বেসরকারি কর্মচারী, কিন্তু আমি একদম অন্যরকমের একজন কর্মচারী। আরে কি কাজ রয়েছে সেটা বলুন। একটা মেয়ে পোস্টমর্টম করতে হবে। তাতে আপনি কি করবেন? হ্যাঁ, আরে বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন না। সকালের মধ্যে আমি পোস্টমর্টম শেষ করে ফেলবো। আর এমনিতে লাশগুলো পোস্টমর্টম তো আমি সবসময় করি, তাই না? আর কি এমন কঠিন কাজ থাকে এর মধ্যে? হাতুড়ি দিয়ে মেরে মেরে মাথার খুপড়িটা খুলতে হয়,
তারপর পেটটা চিরে নাড়িভুড়ি বের করতে হয়। ব্যাস ব্যাস, আজে বাজে কথা বলো না তো। শোনো দয়াল, কালকে একটা মেয়ের বডি এখানে এসেছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওই পোস্টমর্টমটা আমার পর্যবেক্ষণে যেন হয়। যেমনটা আপনি বলবেন, কিন্তু ভেবে দেখুন, পোস্টমর্টম দেখাও কিন্তু একটা বিশাল বড় কঠিন কাজ। অজ্ঞান হয়ে যাবেন না যেন, হ্যাঁ, না হলে তো সবাই মিলে আমাকেই দোষারোপ করে বেড়াবে তখন। কিছুক্ষণ পর ডক্টর রায়ান দয়ালের সঙ্গে পোস্টমর্টেম রুমে উপস্থিত হলো। তার মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করছিল। পোস্টমর্টেম রুমে একটা মেয়ের মৃতদেহ রাখা ছিল, যার মুখ সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। সেই মুহূর্তে রায়ানের গতকাল রাতের ঘটনা মনে পড়ে গেল। কাল মাঝরাতে আমার বাসাতে সুন্দর একটা মেয়ে এসেছিল। সে রাগান্বিত কণ্ঠে বলেছিল যে তুমি ওর সাথে অন্যায় কিছু করেছো। দয়াল, সত্যি করে বলো, তুমি ওর সাথে কি করেছো? রায়ানের কথা শুনে হঠাৎ দয়াল খুব ঘাবড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল এবং রেগে গিয়ে রায়ানকে বলল, আরে আপনি নিজের কাজ করুন তো ডাক্তার, আর আমাকে আমার কাজটা করতে দিন। আর কাল রাতে আমি তো এই তলাতেই ছিলাম না। এরপর ডক্টর রায়ান মেয়েটির মৃতদেহ থেকে কাপড় সরিয়ে দিল। কাপড় সরাতেই মেয়েটিকে দেখে রায়ান প্রচণ্ড ভয় পেয়েছিল, কারণ মৃতদেহটি সেই মেয়ের, যে কাল রাতে রায়ানের সাথে দেখা করতে এসেছিল। রায়ান ভয়ে কাঁপতে কাঁপতে নিজেকে বলল, ও মাই গড, এটা কি করে হতে পারে? ডক্টর রিয়া তো বলেছিল যে এই মৃত্যুদেহটি রাত 8টার সময় আনা হয়েছিল। যদি এ মারা গিয়ে থাকে, তাহলে মাঝরাতে যে আমার সাথে দেখা করতে এসেছিল সে কে? আমি কাল রাতে ঘরে ফিরছিলাম, তখন এই দয়াল মাতাল অবস্থায় নিজের নোংরা অভিসন্ধির জন্য আমাকে খালি জায়গায় ধরে ফেলেছিল। কিন্তু ওর অভিসন্ধি যখন পূরণ হলো না, তখন ও আমাকে দ্রুত আসা ট্রাকের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর ট্রাকটা আমাকে পিষে দিয়ে চলে গেল। তারপর ও আমার মৃতদেহটির কাছে এসে বলল, এমনিতেও তো এর পোস্টমর্টেম আমিই করব। এইটুকু বলেই সেই ভয়ঙ্কর মেয়ে দয়ালকে দেখতে থাকলো। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেনো না। অন্যদের পোস্টমর্টেম করতে খুব মজা লাগে, তাই না? আজকে রাতে একটা পোস্টমর্টেম নয়, বরঞ্চ দুটো পোস্টমর্টেম হবে, একটা আমার আর একটা তোর। তখনই দয়ালের শরীর খারাপভাবে ফুলতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই দয়ালের চোখ বাইরে বেরিয়ে এলো। দয়াল নিঃশ্বাস ত্যাগ করলো। দয়াল নিঃশ্বাস ত্যাগ করতেই ভয়ঙ্কর দেখতে মেয়েটি নিজের জায়গায় এমনভাবে শুয়ে পড়লো, দেখে মনে হচ্ছিল যেন ও কখনো ওঠেইনি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ডক্টর রায়ান পোস্টমর্টেম রুমেই অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে যখন রায়ান চোখ খুলল, তখন ও নিজেকে নিজের ঘরের ভেতরে দেখলো, যেখানে ওর স্ত্রী পুলিশওয়ালার সাথে দাঁড়িয়েছিল আর ওকে প্রশ্নের চোখে দেখছিল। আমরা তো আপনার জ্ঞান ফেরার জন্যই অপেক্ষা করছিলাম, ডক্টর রায়ান। আপনি দয়ালের সঙ্গে দুর্ঘটনার শিকার ওই মেয়েটির পোস্টমর্টম করতে গিয়েছিলেন, কিন্তু সকালে হাসপাতালের লোকেরা দেখলো দয়ালের লাশ মেয়েটার পাশে খুব বাজে অবস্থায় পড়ে আছে, আর আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আসলে পোস্টমর্টম রুমে কি হয়েছিল? এরপর রায়ান পুলিশকে রাতের ঘটনা খুলে বলল। আমি জানি ইন্সপেক্টর, আপনি মনে করেছেন আমি হয়তো মিথ্যা বলেছি, কিন্তু দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমার বলা প্রতিটি কথা সত্যই ঘটেছে। আপনি যা বলেছেন আমি বিশ্বাস করছি ডাক্তার। হয়তো দয়াল যা করেছে তার উপযুক্ত শাস্তি সে পেয়ে গেছে। কখনো কখনো আমরা সেটা দেখতে পাই যেটা আমাদের দেখা উচিত নয়। যাই হোক, এই কেসের ফাইলটা আমি বন্ধ করে দেব।